শুনো শুনো বিদুর সুজন, কপিল মীমাংসা কিছু জ্ঞান বিবরণ। ভক্তির লক্ষণ শুন দেবহূতি সতী, জিজ্ঞাসেন আনন্দেতে সন্তানের প্রতি। ধন্যবাণী তব পুত্র তুমি ভগবান, শুনিয়া ভক্তির কথা জুড়াইল প্রাণ। এবে কিছু কহ জ্ঞানের লক্ষণ, কেবা সেই বস্তু হয় কিসে উপার্জন। একে তো অবলা জাতি সংসারে কাতর, কিসে তব পাবো দেখা সত্য করার পর। জননীর কথা শুনি কপিল তখন, আরম্ভেন একে এক জ্ঞান বিবরণ। শুনো গো জননী মম জ্ঞানের বিধান, কিবা সেই জ্ঞান হয় করিব বিধান। প্রকৃতির গুণে জীব আত্মবিস্মরণ, সেই গুণ হতে মুক্ত হয়ে জীবগণ। এহেন বিষয় যাহে হইবে প্রমাণ, তার নাম বুধগণ দিয়াছেন জ্ঞান। গুণ হতে মুক্তি তরে যে বিষয় চাই, তব তত্ত্ব বলি তারে কহিন সবাই। সেই তত্ত্ব জানিলে মা উপজয় জ্ঞান, জ্ঞান লোভী জীবে আসে মম বিদ্যমান। আমার স্বরূপতা হে সুখে দেখা যায়, সূর্যের প্রকাশে যথা আধার পালায়। তথা সংসারেরও দুঃখ হয় দ্রুত দূর, শুনিলে মায়ারও গ্রন্থি ছিন্ন সুপ্রচুর। এ জননী সেই তত্ত্ব যাহে হয় জ্ঞান, কহিতেছি বিধি মতে ক্ষণে প্রমাণ। অনাদি যে রত্ন হয় নির্গুণ আপনি, পুরুষ তাহার নাম প্রকৃতির মণি। প্রকৃত হইতে শ্রেষ্ঠ জ্যোতির আকর, জগত জীব দেহে সর্বত্র বিহার। ঈশ্বর প্রভাব তার আত্মা নাম হয়, তাহার জ্যোতিতে এই বিশ্ব প্রকাশ হয়। কেন বা হইল বিশ্ব কোন বা প্রকার, আত্মা সহ কোন রূপ সম্বন্ধ। শুনো মাথা সেই কথা করিব প্রকাশ, শুনিলে সম্পূর্ণ হবে তব হৃদিয়াস। সর্বব্যাপী সেই আত্মা লীলারও কারণ, গুণময়ী প্রকৃতিরে করেন গ্রহণ। তাহাতেই লীন ছিল মায়া শক্তি তার, অব্যক্ত ভাবেতে ছিল দৈবেরও আকার। প্রকৃতিরে পেট সৃষ্টি করি অভিলাষ, প্রকৃতিরে মাঝারে নিজে হয় ন প্রকাশ। তাহারে পাইয়া তবে প্রকৃতি সুন্দরী, আপনার আবরণে ঢাকিলেন হরি। তমময় আবরণ নাহি জ্ঞান তাই, হরিরও আপন জ্ঞান তাই মিশে যায়। এমনে জীবেরও সৃষ্টি হইতে ঈশ্বর, মায়া হেতু নিজ ভাব না হয় গোচর। লীলা বসে আপনি প্রকৃতি ভিতর, জীব রূপে বদ্ধ হন সবার ঈশ্বর। এই লীলা বসে হরি লয়ন সংসার, জীব রূপে তদুপরি করেন বিহার। আবার জগৎ রূপে হয় ন প্রকাশ, এই রূপে লীলা তারও বুঝিবে আভাস। ইহাকেই তত্ত্ব কহে মীমাংসা কারণ, এ তত্ত্ব বুঝিলে হয় জ্ঞান উপার্জন। কপিল এতে কহি হইলেন স্থির, কহিলা জননী তবে বাণী অতি ধীর। যা কহিলে শ্রীহরির লীলারও আখ্যান, নাহি কিছু বুঝিলাম ইহারও কারণ। কেমনে সিজেন হরি এ বিশ্ব সংসার, স্থূল সূক্ষ্ম কিবা আছে কারণ ইহার। কোন বা প্রকৃতি আর পুরুষকে মন, বিস্তারিয়া কহবাসা তাহারও লক্ষণ। জননীর বাণী শুনি তবে ভগবান, কহেন তত্ত্বেরও কিছু বিস্তারি প্রমাণ। অব্যক্ত ঈশ্বর তিনি, তিনি গুণময়, কার্য কারণ জন্য নিত্যরূপী হয়। অবশেষে ভাব যার নামেতে প্রধান, প্রকৃত প্রমাণ তাহে করেন বিদ্যান। পাশভূত পাশমাত্র ইন্দ্রিয় মন, বুদ্ধি অহংকার চিত্ত ২৪ গণন। ইহারাই ব্রহ্মরূপী সগুণ কেবল, চতুর্বিংশ তত্ত্ব ইহা প্রমাণের স্থল। আরো এক তত্ত্ব আছে কালো নাম তার, ২ গুণ তার ব্যক্ত জগৎ মাঝার। এত কালো দ্বারারিত জগৎ কারণ, জ্ঞানীজন কহে তারে নামেতে মরণ। দ্বিতীয় অবস্থা তার ক্ষোভ প্রকৃতির, তাহে হয় জগৎ ব্যক্ত বিজ্ঞানেতে স্থির।
কায় ও দ্বারা ক্ষোভ করি প্রকৃতি সুন্দরী, চিৎ শক্তি নামেতে বীর্য দেন তাহে হরি। সেই বীর্য লোভিতবে প্রকৃতি কামিনী, বীর্যতে যে হইলেন ক্রমেতে গর্ভিণী। সেই গর্ভে এক অণ্ড হইল প্রসব, তাতে রইল বিশ্ব কারণ বৈভব। ক্রমতে রূপেরও তারও হইল বর্তন, মহত্তত্ত্ব আখ্যা তারও দিল জ্ঞানী জন। ভগবান বীর্য সেই মহত্তত্ত্ব নাম, তাতে প্রকাশ ক্রিয়া জগত বিশ্রাম। সেই কৃপা বলে হয় অহং প্রকাশ সুপ্রকাশ, তিন ভাগে সেই তত্ত্ব বুঝিবে আভাস। প্রথম সাত্বিকার তৈজস দ্বিতীয়, শেষ তত্ত্ব রূপী হয় তামস তৃতীয়। সাত্বিক অহং হইতে মানেরও গঠন, জ্ঞানী রূপী পদ্মবর্ণ ভাবে যোগী জন। সর্বজীব অধীশ্বর হয় এই মন, ঋষিকেশ নামের জ্ঞানীর বচন। তৈজস অহং হইতে ইন্দ্রিয় জন্মিল, বুদ্ধি তত্ত্ব তারে বলি জ্ঞান বিচারিল। তামস অহং হইতে ভূতেরও প্রকাশ, তন্মাত্রা তাহার সহ জগতে আভাস। ক্ষিতি অব তেজ শূন্য বায়ু পঞ্চ হয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ মাত্রা রয়। এমতে হইলে মাতা ভূতেরও প্রকাশ, তামস অহং হইতে বুঝিবে আভাস। মাত্রাকেই গুণ কহে সর্বভূতে রয়, পরস্পরে পরস্পরে গুণাধারী হয়। এইরূপে ভূত রূপী সকল কারণ, অণ্ড মধ্যে রইলেন হয়ে অচেতন। মহৎ হইতে ভূ সপ্ত আবরণ, এই আবরণে অণ্ড রহিল স্থাপন। এই অণ্ড মধ্যে স্থায়ী প্রভু সে শঙ্কর, অনন্ত যাহার নাম ব্যপ্ত সরাসর। হইল তাহার ইচ্ছা সৃষ্টির প্রকাশ, তজ্জন্য উঠিয়া তিনি করেন প্রয়াস। উপবিষ্ট হয় তবে সেই ভগবান, সৃজিলেন কর্মেন্দ্রিয় বিজ্ঞান বিধান। কর্মের অদৃষ্ট কর জন্ম হয় তাই, ইন্দ্রিয় রূপেতে চিত্র জীবে যাহা পায়। শুনো গো জননী তারও কিছু পরিচয়, যে মতে যাহার জন্ম ব্রহ্মাণ্ডেতে হয়। প্রথমে জন্মিল মুখ বাক্য বন্যী হয়, ঘ্রাণের নাসিকা স্থান বায়ু শক্তি হয়। চক্ষুর আখি স্থান দেবতা তপন, শ্রোত্রেন্দ্রিয় কর্ণস্থান শক্তি দিকগণ। উপস্থের শিষ্ণ স্থান শক্তি প্রজাপতি, পায়ুষে গুজ্জ স্থান মমতার প্রতি। হস্তের হস্তই স্থান দেবদেব রাজ, গমনের পদস্থান বিষ্ণু শক্তি সাজ। ইন্দ্রিয় হইয়া ধইল রূপের প্রসার, গঠনের শুনমাতা কিঞ্চিত বিচার। পরে প্রকাশিত নারী শুনিত কারণ, রক্তেতে প্রবাহ যাহে বহে অনুক্ষণ। তাহারাই নদী নামে জগতে বিখ্যাত, অপরের উদরে জন্ম বুঝিবেন মাত। ক্ষুধা ও পিপাসা তাহে হইল উদ্ভব, তাহাতে জন্মিল সিন্ধু আবরিয়া ভব। আপনি হইল পরে হৃদয় প্রকাশ, তাহাতে জন্মিল মন বুঝিল আভাস। মন হইতে জন্মিলেন চন্দ্রমা সুজন, ভালো করি বুঝো মাতা করি বিবেচন। চন্দ্র হতে জন্ম বুদ্ধি জ্ঞানের বিচার, বুদ্ধি হতে বাক্যপতি উদয় ব্রহ্মার। ব্রহ্মা হইতে জন্মিলেন সেই অহংকার, অহংকার হতে রুদ্র বুঝত চমৎকার। রুদ্র হতে চিত্ত স্থির চৈত্য হয় পরে, চৈতন্যে জানিবে আত্মা শত জ্ঞান ধরে। ঈশ্বর হইতে ক্রমে জন্মিল সকল, সকলই তাহাতে মগ্ন রহিল কেবল। কেহ না পারিল তার করিতে উত্থান, সলিলের শয্যা পরি রহেন শয়ান। রূপেতে কারণ বিশ্ব বিরাট নামেতে, সবার প্রকাশ কর্তা সকল ধামেতে। একে একে ইন্দ্রিয়েরা করিয়া প্রবেশ, নারিল জাগাতে তাতে বুঝি সবিশেষ। অবশেষে অভিমানে রুদ্র ভয়ঙ্কর,
প্রবেশ করিল তাহে জাগাতে সত্তর। তথাপি না ভাঙে ঘুম বিরাট শরীর, ভগবান সুনিদ্রিত সলিলে সুশীর। কিছু পরে চৈতন্য দেব প্রবেশন তাই, ইনি আপন বলে বিরাট জাগায়। আত্মার প্রবেশে তবে বিরাট শরীর, ইন্দ্রিয় মনাদি সহ হয় ন স্থির। ইন্দ্রিয় বিশ্বের কর্তা সর্বমতি গতি, ইহারে জানিলে জীব পায় সে মুকুতি। ইহারে করিয়া ভক্তি জানিলে কারণ, আপনি ভক্ত পায় হস্তে মুক্তি ধন। অতএব ধর্মাত হেন উপদেশ, যাহাতে পুরুষ বোধ হয় সবিশেষ। অবদান কর বৎস বিদুর সুমতি, কপিল এতে কহিল বিরা বিরতি। কহিব পরবাণী করিয়া বিচার, হইবে বিদুর তাহে সংসার নিবার। উপেন্দ্র রসিল গীত হরি কথা সার, শুনিলে বিমুক্ত হবে ভব মায়া।